চের প্রতি শ্রদ্ধা, কিউবার প্রতি সংহতি, মার্কিন সাম্রাজ্যবাদের প্রতি ধিক্কার, এই স্লোগানকে সামনে রেখে ডিওয়াইএফআই ও এসএফআই এর যৌথ উদ্যোগে ডুকলি বিভাগের নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হলো বিশ্ব বিপ্লবের অন্যতম প্রতীক কিংবদন্তি বিপ্লবী চে গুয়েভারার ৯৮তম জন্মজয়ন্তী। রবিবার সকালে ডুকলি বিভাগের বিভিন্ন অঞ্চলে চে গুয়েভারার আদর্শ ও সংগ্রামী জীবনকে স্মরণ করে নানা কর্মসূচির আয়োজন করা হয়। যুব ও ছাত্র সমাজের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং রক্তদান শিবির। ডিওয়াইএফআই ও এসএফআই এর যৌথ উদ্যোগে আড়ালিয়া এলাকায় অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক নবরুণ দেব, বিধায়ক রামু দাস, ডিওয়াইএফআই এর ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার, প্রাক্তন ছাত্র যুব নেতৃবৃন্দ, ত্রিপুরা তপশিলি জাতির সমন্বয় সমিতির ডুকলি মহকুমা কমিটির সম্পাদক সুশান্ত দাস, আড়ালিয়া অঞ্চল কমিটির সম্পাদক শ্যামল রবি দাস, সভাপতি প্রসেনজিৎ রাহা, এসএফআই ডুকলি বিভাগীয় কমিটির সম্পাদক পরিতোষ দেবনাথ এবং বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সত্যজিৎ রাহা সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তারা তাদের বক্তব্যে চে গুয়েভারার আদর্শ, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম এবং সমাজ পরিবর্তনের লড়াইয়ে যুব সমাজের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি মানব সেবার অন্যতম মাধ্যম হিসেবে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন তারা। চে গুয়েভারার জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি যুব ও ছাত্র সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য না, তার থেকে বেশি হচ্ছে আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে, এবং সামাজিক দায়বদ্ধতা থেকে যদি কেউ রাজনীতি না করে তাহলে সেই রাজনীতি দুর্বৃত্তের রাজনীতিতে পরিণত হয়। ফলে শাসক দল আমরা দেখছেন যে গোটা রাজ্যে কী চলছে, দুর্বৃত্তায় পড়ে। ফলে আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে রাজনীতি করি, ফলে সেই রাজনীতি থেকে আমরা মানবিকতার সর্বোচ্চ নিদর্শন হিসাবে রক্তদান শিবির করি। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 2018 সালে 14ই জুনের আগে পর্যন্ত আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ছিল, কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিন উপলক্ষে একটা জাঁকজমকপূর্ণভাবে গোটা রাজ্য সরকার, জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করত রক্তদাতাদের উৎসাহিত করতে। তখন 98% রক্ত স্বেচ্ছায় ব্লাড ব্যাংকে আসতো শিবিরের মধ্য দিয়ে। ক্লাবে, রাজনৈতিক দল, বামপন্থী সংগঠন, বিয়ে অনুষ্ঠান, দুর্গাপূজায়, ঈদ, উৎসবে রক্তদান হতো। 98% রক্ত স্বেচ্ছায় আসতো। তখন 14ই জুন কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিন উপলক্ষে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে রক্তদাতাদের উৎসাহিত করা হতো, রাজ্য স্তরে উৎসাহিত করা হতো। রাজ্য সরকার নানা কর্মসূচি গ্রহণ করত। 2018 সালের 14ই জুনের পর থেকে এই দিনটাকে তারা মুছে ফেলেছেন। কার্ল ল্যান্ডস্টাইনারের জন্মদিনের আর দরকার নেই, কারণ গোটা রাজ্যটা তুল্লাবাজ, মাফিয়া, সমাজদ্রোহী, গুন্ডা তাদের হাতে চলে গেছে। ফলে কার্ল ল্যান্ডস্টাইনারের মতন যারা মানুষকে সুস্থ রাখার জন্য বিজ্ঞানকে এগিয়ে নিয়ে গেছেন, তাদেরকে পিছনেই চলতে হচ্ছে। ফলে তাদেরকে পিছনে রেখে 14ই জুনকে স্তব্ধ করে দিয়ে এখন আমাদের রাজ্যে এই যা চলছে, স্কুলের চাবি থাকে দর্শকের হাতে, নেশা কারবারি হচ্ছেন এলাকা এলাকায় মাতব্বর। ফলে সেখানে শাসক ইচ্ছা করলেই রক্তদান শিবির করতে পারবে না। ফলে আমরা প্রতিদিন রক্তাক্ত, তারপরও দায়বদ্ধতা থেকে আমাদেরকেই রক্তদান শিবির করতে হচ্ছে। এখানে যে রক্তদান শিবির করছি, এই অফিস কয়েকবার আক্রান্ত হয়েছে, তারপরেও আমরা ঠিক করেছি যে এখানে আসলে আবার আক্রান্ত হতে পারি, কিন্তু আক্রান্ত হব গণতন্ত্র রক্ষার জন্য আর রক্ত দেব মানুষকে জীবন দেওয়ার জন্য। এই ভাবনায় আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান শিবির আমরা জারি রেখেছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।